কানাডায় সবেমাত্র স্প্রিং সিজন বা বসন্তকাল শুরু হয়েছে। খাতা কলমে বসন্ত শুরু হয়েছে মার্চের 20 তারিখে, চলবে জুনের 20 তারিখ পর্যন্ত। অনেকে বলে কিসের বসন্তকাল, এটা আসলে শীতকালেরই বর্ধিত অংশ। মাঝে মাঝে অবশ্য নিম্নমুখী তাপমাত্রায় তা টের পাওয়া যায়। এই সময়ে তাপমাত্রার তারতম্য অনেক বেশি। দিনে পজিটিভ তাপমাত্রা তো রাতে নেগেটিভ। একদিন ঠান্ডা তো আরেকদিন গরম। তাই বাইরে বের হওয়ার আগে হিসেব করে কাপড় চোপড় নিতে হয়, না হলে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। চারপাশের গাছগুলো যেন পুড়ে ছারখার হয়ে গেছে, মরা গাছের মতো। পাতালতা ফুল কিছুই নেই। থান্ডারস্টর্ম হইলে যেমন পুড়ে ছারখার হয়ে যায়, অনেকটা সেই রকম। গাছগুলো কিন্তু জীবিত। আমার মাঝে মাঝে অবাক লাগে কিভাবে এত ঠান্ডার মধ্যে গাছগুলো বেঁচে থাকে। এই সময়টায় গাছগুলোর পরিবর্তন বেশ লক্ষণীয়। কয়েকদিনের মধ্যে গাছগুলো বেশ সজীব হয়ে উঠবে, পাতা আসা শুরু করবে, কুঁড়ি গজাবে, ফুল ফুটবে, ফল আসবে। এই সময়ে মাঝে মাঝেই বৃষ্টি হয়। বৃষ্টিতে ফুল বাগান বেশ উপকৃত হয়। বলা হয় এপ্রিল শাওয়ার ব্রিং মে ফ্লাওয়ার। আসলে মে মাস থেকে চারিদিকে ফুল ফোটা শুরু হয় অসাধারণ সৌন্দর্যে ভরপুর টিউলিপ দিয়ে। বাড়ির সামনের দুর্বা গাছগুলো, সেগুলো কিছুদিন আগেও বরফে ঢাকা ছিল। এখন আস্তে আস্তে তারা সজীবতা পাচ্ছে। এবার ফেব্রুয়ারি মাসে অনেক স্নো পড়েছিল। যখন স্নো পড়ে তখন বেশ নরম তুলতুলে থাকে। অনেক ঠান্ডা থাকায় সেগুলো আস্তে আস্তে বরফে পরিণত হয়। তাপমাত্রা এবং স্থান ভেদে এই বরফ অনেক দিন পর্যন্ত থাকে। এখানে শীতকালে লোকজনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বাড়ির সামনের বরফ পরিষ্কার করা। মাটি কাটা যেমন পরিশ্রম, বরফ পরিষ্কার করা একই পরিশ্রম। যাক, এখন শীতকাল শেষ। মানুষ বেশ এক্সাইটেড থাকে সামার নিয়ে। বিভিন্ন ধরনের প্ল্যান করতে থাকে, কোথায় কোথায় ঘুরতে যাবে। কানাডার অধিকাংশ লোক ঘুরতে যায় আমেরিকায়, কিন্তু এবার নাকি কানাডিয়ানরা আমেরিকায় ঘুরতে যাবে না, ট্রাম্পের কারণে, ট্যারিফ ওয়ারের কারণে। এই ট্যারিফ ওয়ারের একটা পজিটিভ জিনিস হয়েছে এখানে। কানাডিয়ানরা এখন দেশি পণ্য কিনে হও ধন্য এই স্লোগান দিচ্ছে। বলছে সব লোকাল বাই কানাডিয়ান।